মনে হয় মা চলে এসেছে। নাও বৌমা, তুমি আদা দিয়ে চাটা বানা, বাচ্চাকে আমার কাছে দাও। না কাকিমা, তুমি নিও না, তোমার যক্ষা কাশি হয়েছে, ওরও হয়ে যাবে। আরে যক্ষা না, সামান্য একটু কাশি হয়েছে। না না, বললাম না তুমি নিও না। দাও বৌদি, আমার কাছে দিয়ে দাও। দিন মা আমাকে আদাটা। আজ তুই যেটা করলি, এটা যদি আমার নিজের মেয়ে হতো সেটা কোনোদিনই করতো না। মেয়ে নেই তাই কি হয়েছে, বৌমা তো আছে। বৌমাকে মেয়ের মতন ভালোবাসা দাও, তাহলেই হলো। আর যখন তোমাদের জায়ে জায়ে কোনো মিল নেই, তখন জায়ের মেয়ের কাছ থেকে এত ভালোবাসা পাবে, এটা তুমি ভাবো কি করে? আর তাছাড়াও এখানে আমি থাকবো না, এখানে থাকা আমার বাচ্চার জন্য ক্ষতিকর। আমি আসছি। হয়ে গেছে মা, আপনি গিয়ে বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি তো আমার জন্য তোমার মায়ের কাছে ফোন করো না, কিন্তু তোমার মায়ের অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। এটা আপনি কি করে জানলেন মা? আমার ভাসুরের মেয়ে যখন আমার সাথে কথা না বলে চলে গেল, তখন আমার কতটা কষ্ট হচ্ছে। আর তোমার তো নিজের মা, তাহলে তার মনে হয় আরো কতই না কষ্ট হয়। তাই আজকের থেকে তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি তোমার মার কাছে ফোন করবে। তোমার যেরকম ভালো লাগবে তুমি সেরকম ভাবে থাকবে, কিন্তু সবসময় হাসি মুখে থাকবে। কখনো কখনো পরের ননদও নিজের ননদের থেকে বেশি কিছু করে। কি হলো বৌদি, কাকিমার ব্যবহার কি একটুও পাল্টেছে আগের থেকে? একদম দিদি, পুরো ব্যবহার পাল্টে গেছে মায়ের। যাক, তাহলে আমার রাগ করাতে তোমার একটু অন্তত সুবিধা হয়েছে। কিন্তু আমার জন্য তো তুমি তোমার কাকিমার চোখে খারাপ হয়ে গেলে, তাই না? সে ঠিক আছে, কাকিমা আগে পুরোপুরি শুধরে যাক, তারপরে কাকিমাকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে।